আধুনিক গানের অনুষ্ঠান। পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এই সময়ের আজকের বিশেষ দিনের বিশেষ অনুষ্ঠান। সকালটা সেজেছে নতুনভাবে, আর সেই সময় আমাদের মনও কিন্তু সেজে উঠেছে একেবারে অন্যভাবে। গান যদি মন ভোলায় সেই তো ভালো, সুর যদি প্রাণের আরাম হয় সেই তো ভালো। তাই গান এবং সুর সব নিয়ে আমাদের গানে গানে এগিয়ে চলা, আর আমাদের এই চলার পথে যার কণ্ঠ আমাদের সাথ দেবে, যার কাছে আমরা গান শুনব, আজকে আমাদের সঙ্গে রয়েছে দেবারতী দাশগুপ্ত। অনেক স্বাগত, সুপ্রভাত তোমাকে। সুপ্রভাত তোমাকেও, এবং আমার ক্যামেরার ওপারে শ্রোতা বন্ধুদেরও সুপ্রভাত জানাই। সেই সঙ্গে যারা গানে প্রত্যেক দিন গানটাকে অনেক শ্রুতি মধুর করে তোলেন তাদের বাদ্যযন্ত্রের মাধ্যমে, সেই সব যন্ত্রসঙ্গীত শিল্পী, প্রত্যেকে গুণী শিল্পী, প্রত্যেক দিন আমাদের সঙ্গে জুড়ে থাকে, সকাল এক একটা সুন্দর করে তোলেন তারা। আমাদের সঙ্গে রয়েছেন আজও কিবোর্ডে অভিজিৎ দা, মৃগাঙ্কুদা তবলায়, বিক্রম দা অক্টোপ্যাডে, গিটারে রয়েছেন বিশ্বনাথ দা, আর সেই সঙ্গে টোটাল টিম তো রয়েছে, যাদের হাত ধরে এই অনুষ্ঠান আপনারা বাড়িতে বসে উপভোগ করতে পারেন। আপনারা সঙ্গে আছেন জানি, চলুন সবাইকে সঙ্গে নিয়ে গানে গানে সুরের সকালে, ওই যে বলে না সুরের ভেলায় ভাষা, গান আমাদের মনকে ভালো রাখে। আবার আর একটা দিন আমাদের নতুন একটা সকালে মন ভালো করার পালা। নানা রকম গান শুনবো আমরা বাংলার এই আধুনিক গানের অনুষ্ঠানে। চলুন গানে গানে চলার পথ শুরু করে। একদম, যদিও বাইরে এই মুহূর্তে ভীষণ বৃষ্টি, হ্যাঁ, কিন্তু আমরা বৃষ্টি চাই না, কিন্তু এত বেশ কিছুদিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি আমরা যদিও ভালোবাসি, আবার কখনো কাজের ক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে রাস্তাঘাটে বড্ড প্রবলেম হয়, কিন্তু তাও আমি বলবো বৃষ্টি ভালো, বৃষ্টি সুন্দর। তো বৃষ্টির গান দিয়েই না হয় অনুষ্ঠান শুরু করি। একদম, বৃষ্টির সৌন্দর্য তো আছে। একদম, সেটা যখন টানা চলে বহু মানুষের নানা রকম কষ্ট হয়। তো তাও আজকে আমরা এসেই ঠিক করলাম যে, আমি বললাম দাদাদের যে চলো না একটু বৃষ্টির গান দিয়ে শুরু হোক। লতাজির গাওয়া সোনার খাঁচা সিনেমার বীরেশ্বর সরকারের সুরে এই গান, খুব সুন্দর, খুব চেনা একটি গান। চলো।
বাইরের পরিবেশে বৃষ্টি আর একদম। সেই বৃষ্টি নিয়ে আমাদের গান। হ্যাঁ হ্যাঁ আর দেখো বৃষ্টির যত সৌন্দর্য, বৃষ্টিকে দেখে আমরা যেভাবে মুগ্ধ হই, বিশেষ করে আরো বেশি মুগ্ধতা বেড়ে যায় যখন কোকিল কণ্ঠে লতাজির গলায় আমরা এরকম গান শুনি। সত্যি তাই, আর সত্যি তাই। সত্যি তো আজকে দেখো যখন গান শুনছি আমরা, হুম, এটাও কিন্তু বিশেষভাবে আমাদের মনে হয়, মনে ধরা দেয় যে কার কণ্ঠে আমরা গানটা শুনছি, সৌন্দর্যটা নিশ্চয়ই, ততোধিক বেড়ে যায়। একদম, ঠিক একদম। সেইভাবে চলো বৃষ্টির গান দিয়ে সকাল একদম, শুরু। বৃষ্টির গান দিয়ে সকাল শুরু হলো। এবার কি শুনবো? এবারে শোনাবো এবারে আমার আজকের ঝাঁপিতে একটু শ্রদ্ধা জানাচ্ছি আমরা গানে গানে কিছু প্রবাদ প্রতিম শিল্পীদের, সুরকারদের এবং লিরিসিস্ট দের, মানে ওনাদের কিংবদন্তি লিরিসিস্ট আছেন আমাদের গুলজারজি, একদম ওনার গান আমার সম্ভারে আছে, কিশোর কুমারজির গান আছে। এই মাসে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি যাদের জন্মদিন এই মাসটা আর কি, জন্ম মাস, এটা বিশেষ সময়, এই একদম মাসটা। বিশেষ সময়। তো গানে গানে তো আমরা এমনিই সবাইকে শ্রদ্ধা দিই, তো আজকে একটা টেন্টেটিভ এই ভাবনাটাকে ভেবে এসেছি আর কি। তার মধ্যে সব রকম গান আছে, সেগুলোও একটুখানি করে ছুঁয়ে যাব। এখন যে গানটি গাইছি সেটা অনুসন্ধান সিনেমার একটা কালোচয়ী গান, লতাজি এবং কিশোর কুমারজির ডুয়েট গান। আমার খুব পছন্দের গান, আর.টি. বর্মনজির কম্পোজিশন। চলো শুনি। একদম। সত্যি
ক্ষতি হলো। এই যে লতাজি এবং কিশোর কুমারজি বহু সময় হয়েছে এমন দুজন কিংবদন্তি শিল্পী একই সাথে কাজ করেছেন, এবং আর ডি বর্মন, এস ডি বর্মন ওনাদের দুজনেরই কম্পোজিশনে প্রচুর হিট গান উপহার দিয়েছেন একের পর এক ইন্ডাস্ট্রি। প্রচুর গান রয়েছে। কিশোর কুমারজি অত্যন্ত শ্রদ্ধার সাথে ভালোবেসে লতা দিদি বলতেন তাকে, লতাজিকে। আর দুজনের মধ্যে এত সুন্দর একটা কম্বিনেশন ছিল, একে অপরকে প্রফেশনালিও সবসময় সাপোর্ট করতেন। যেটা ভীষণ দরকার, ভীষণ দরকার, ভীষণ দরকার। আর তাই তো দেখো মিউজিক ইন্ডাস্ট্রি একের পর এক তাদের গানে সমৃদ্ধ হয়েছে। সেই সঙ্গে মিউজিক কম্পোজার যারা রয়েছে, তার সাথে যদি বলি অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা ছিল, সব কিছু মিলে সব কিছু মেলবন্ধনে এক ইতিহাস তৈরি হয়েছে এই গানের সাথে। একদম। এবং এই সমস্ত গানগুলো আজও দেখো যে কোনো পুজো পার্বণে, আমাদের এই যে আসন্ন দুর্গা পুজো আমাদের কদিন পরেই আসছে, আমাদের বাঙালি শ্রেষ্ঠ পুজো দুর্গোৎসব, সেখানে প্যান্ডেলে প্যান্ডেলে আজও যেন শুনি এখনো। প্যান্ডেল মানে স্থাপন হয়ে গেল, পুজো আসছে, মা আসছে, যেখানেই যাব হয়তো এক প্যান্ডেল ছেড়ে আর এক প্যান্ডেল যাচ্ছে, হয়তো দেখছি একই গান বাজছে, বা কিছুটা দূরে গেলাম একই গান। এতটাই জনপ্রিয়তা লাভ করেছে। এখনো পর্যন্ত আমাদের যখন অনুষ্ঠানে যাই, তখন সত্যি কথা বলতে গেলে বিশ্বাস করো, এই গানগুলোরই অনুরোধ সব থেকে বেশি পাই। কালজয়ী গান সব। কি শুনবো? এরপরে যেটা শোনাবো সেটা আমাদের 4th অগস্ট, আমাদের প্রত্যেকের ভীষণ প্রিয় আরও একজন কিংবদন্তি শিল্পী কিশোর কুমারজির একটা গান, যেটা সিনেমার নাম হচ্ছে অন্তরালে, আর মিউজিক কম্পোজার বাপি লাহিড়িজি। একটু চেষ্টা করি শুনি। এই গানটা খুব একটা ফিমেলরা গায় না, কিন্তু আমি একটু অন্য রকমের গানই গাইতে বেশি পছন্দ করি, তো একটু দেখি চেষ্টা আমার কি মনে হয় জানো, গান এটা এই যে মেল ভার্সন ফিমেল ভার্সন যেটাই আমরা দেখে থাকি, মানে মুভিতে আমরা দেখে থাকি, কিংবা প্লেব্যাক সিঙ্গার যারাই ছিলেন, গান কিন্তু সবাই গাইতে পারে। কি মেল কি ফিমেল ভার্সন আলাদা করে বোধহয় গানের এই বিচারটাও থাকার দরকার নেই কোনো। সত্যি তাই। চলো চেষ্টা করি।
দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু আশাবাসি। রঙের বর্ষায় নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। রঙের বর্ষায় নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে আরো কাছে ডাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানে থাকো। বাবা क्या बात। থ্যাংক ইউ। একটা কথা আমি তোমাকে একটু ইন্টারাপ্ট করেই বলবো যে বাপি লাহিড়ীজির কম্পোজিশন, আর.ডি. বর্মন, এনাদের সমস্ত গান গাওয়া যতটা কঠিন ততটাই কঠিন বাজানো। তো আমি এই চারজন যে মহারথী আমার সাথে বাজালেন, আমি করজোড়ে প্রণাম জানালাম। একদম একদম মহারথী বটেই, প্রত্যেকটা দিন কত সুন্দর করে সাজিয়ে তোলে গানের দুর্দান্ত সাথে। দুর্দান্ত। এবং সত্যি। একটা গান কখনোই প্রত্যেকেই গুণী। হ্যাঁ একদম পরিপূর্ণতা পেত না যদি না এত সুন্দর একটা সঙ্গত, এত সুন্দর একটা সহযোগিতা আমরা পেতাম। একদম তাই। আর তার সাথে যে গান তুমি গাইলে, এই দেখো কিশোর কুমার এবং বাপি লাহিড়ী হ্যাঁ প্রচুর ভালো বাংলা হিট গান একের পর এক এই যুগল কিন্তু উপহার দিয়ে গেছেন তাদের প্রচুর, কাছে। প্রচুর, প্রচুর। প্রচুর। তার মধ্যে যদি বলি, এই যে ফিল্ম রিলিজ করেছিল 1985, তারপরেই একদম সুপার ডুপার হিট যে আবার একটা উপহার দিলেন বাংলা ফিল্ম জগৎকে, সেটা ছিল ঠিক তার 2 বছর পরে, একদম 1987। সেটা হচ্ছে অমর সঙ্গী। এই সিনেমার গান চিরদিনই তুমি যে আমার, যেটা কানে কিন্তু বসে আছে এখনো। হ্যাঁ, তাছাড়া তো গুরুদক্ষিণায় একের পর এক প্রচুর হিটের ছুরিটাও অনেক। অনবদ্য সৃষ্টি প্রত্যেকটা গান আজও। এটাই হয় জানো তো, মানে যখন বেশ কিছু লেজেন্ড আমরা যাদের বলি, তারা যখন একসাথে কাজ করেন, প্রত্যেকটাই নতুন নতুন করে ইতিহাস তৈরি করে নতুন ভাবে। সত্যি তাই, সত্যি তাই। মানে চলো। এই সমস্ত সৃষ্টি আমরা মানে এখনো পর্যন্ত বহু সহস্রবার গানগুলো গাই, কিন্তু প্রত্যেকবার গাইতে গিয়ে মনে হয় আমার স্পেশালি যে আমি ঠিক জাস্টিফাই করছি তো, কোথাও ভুল হয়ে যাচ্ছে না তো, এই ভাবনাটা আমার ভীষণ আমাকে তাড়া করে বেড়ায়। কারণ তারা যেহেতু এত নিখুঁত ভাবে, এত একদম, গুণী শিল্পী, এবং একদম, একদম। সব থেকে বড় কথা মানুষের কানে কিন্তু বসে আছে গানগুলো। হ্যাঁ, এবং একটু এদিক ওদিক হলে মানুষ সহজেই সেটা বুঝতে পারেন, হ্যাঁ, তার কারণ এতবার শুনেছে, এতবার সত্যি হ্যাঁ, সত্যি, কান সত্যি। অভ্যস্ত হয়ে গেছে গানগুলো শুনে। তবে একটা কথা আমি সকালে বলতে পারি তোমার গানের সাথে সাথে, এই যে পুজো এসে গেছে না, হ্যাঁ পুজোর যে একটা আবেগ,
সেটাকে তুমি বাড়িয়ে দিচ্ছ সকালে গানে গানে। না, আমি আজকে একটু লিস্টটা ওইভাবেই করেছি, বেশ একটু জমজমাট একটা লিস্ট। কেননা এখন একটু বাংলায় আছি, এরপরে বেশ কিছুক্ষণ হিন্দিতেও থাকবো, কারণ গুলজারজির প্রচুর সৃষ্টির দুর্দান্ত সব গান আছে, সেগুলো একটু করে ছুঁয়ে যাব আর কি। তো এখন যে গানটি গাইছি সেটা নির্মলাদির একটা আরেকটি কালোজয়ী সৃষ্টি, আমার অত্যন্ত প্রিয়, আমাদের সবার অত্যন্ত প্রিয়, অত্যন্ত মানে গুণী একজন শিল্পী ছিলেন। উনি আমাদের ছেড়ে চলে গেছেন, এই মুহূর্তে নেই। তো ওনাকেও গানে গানে একটুখানি শ্রদ্ধা নিবেদন করি। মারাত্মক একটা প্রেমের গান, মারাত্মক একটা ভালোবাসার মানুষকে ডেডিকেট করার একটা গান, আমার বড্ড পছন্দের। শোনো। হাসি কান্না
গানে গানে আমাদের সকাল কিন্তু সেজে উঠেছে। সেই সঙ্গে ওপারে রয়েছেন আপনারাও জুড়তে পারেন আমাদের এই অনুষ্ঠানে ফোন কলসের মাধ্যমে। তবে এখন নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতির ওপারে নিশ্চয়ই দেখা হচ্ছে, সঙ্গে থাকবেন। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে, সেই সঙ্গে আজকে গানে গানে সকালটা বেশ একটা জমজমাট সকাল। দেখুন, সুরের কথা যদি বলি, গানের কথা যদি বলি, সুর গান আমাদের যে কোথায় ভাসিয়ে নিয়ে যায় আমরা বুঝতেও পারি না। আমাদের মনের ছোটোখাটো আবেগ সবটাকে জুড়ে রয়েছে এই গান। তাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনি আমাদের মনের টানে প্রাণের ভালো লাগার কিছু গান। আর আজকে তেমনই কিছু গান শুনছি একের পর এক। আমাদের সঙ্গে রয়েছে দেবারতী। আমারও দারুণ লাগছে, সকালটা খুব সুন্দর কাটছে গানে গানে। যদিও আমরা বেশিরভাগ শিল্পীরা সকালটা একটু অ্যাভয়েড করি, কারণ সকালে না আমাদের গলা ভালো বলে না, কিন্তু আমার ছোটোবেলা থেকে মোটামুটি চালিয়ে নিতে পারি আর কি। মানে আমাদের ঠিক বেলা 12টার পর ভোকালটা খোলে। আমার আর একটা কথা কি মনে হয় জানো তো, যারা কোনো ভালোবেসে কাজ করেন, হ্যাঁ আলাদা, তার প্রতি না যত দেখবে একদিন হয়তো শরীর ভালো লাগছে না, কিন্তু তুমি গাইতে দাঁড়াবে, একটু প্রথমটা হয়তো মনে হচ্ছে সুরটা এদিক হচ্ছে ওদিক হচ্ছে, বা ধরো ভোকালটা একটু প্রবলেম করছে, তারপরে সাবলীল ভাবে গাইতে পারবে। মানে সত্যি এরকমও দেখেছি, খুব অসুস্থ শরীরে মঞ্চে উঠেছি, প্রচুর অডিয়েন্স ভীষণভাবে চাইছে আমায়, আমি সবটা ভুলে গিয়ে মানে তখন মনেই হয় না যে, সত্যিই মনে হয় না যে শরীর খারাপ। তো এটাই মনে হয় ঈশ্বরের আশীর্বাদ। এবং গানের মধ্যেই লুকিয়ে আছে মন্ত্র। গান মানুষের মনকে খুব ভালো রাখে। একদম একদম একদম। কি শোনাচ্ছ এখন? শোনাবো আমি আবারও যাই, কিশোর কুমারের ওয়ান অফ দ্য বেস্ট সং, মানে অনেকগুলো ভালো, মানে আমার পছন্দের গানের মধ্যে এটা একটি। সিনেমার নাম ব্ল্যাকমেল, এবং রাখি গুলজার আর ধর্মেন্দ্রজির ওপর পিকচারাইজ করা। কল্যাণজি আনন্দজির মিউজিক আমার ভীষণ পছন্দের সুরকার। তো চলো, খুব চেনা গান শুনি।
বিজয় আনন্দজির ডিরেকশনে 1973 একটা সুপার ডুপার থ্রিলার মুভি ছিল এটি। একদম একদম। রয়েছেন বন্ধু। নমস্কার, সুপ্রভাত। অলকানন্দা ম্যাডাম, গুড মর্নিং। গুড মর্নিং। বেহালা পর্ণশ্রী থেকে কল্যাণ চক্রবর্তী বলছি। বলুন কল্যাণদা। আপনার উপস্থাপনা তো প্রতিদিনই আমাদের মন ছুঁয়ে যায়, আর এত সুন্দর একটা অনুষ্ঠান পাচ্ছি এই মানে প্রতিদিনই, কোনোদিন রবীন্দ্রনাথ, কোনোদিন দুকুমিয়া, কোনোদিন আধুনিক গান, কোনোদিন হারানো দিনের গান। তার জন্য সিটিভিএন প্লাস চ্যানেলকে আরেকবার আমি ধন্যবাদ জানাচ্ছি। এইবার আমি আসছি আজকে শিল্পীর কাছে। দেবারতী ম্যাডাম তো খুব সুন্দর গান আমি অনেকদিন ধরেই শুনছি। এত সুন্দর গান আজকে সকাল থেকে হচ্ছে। দুখানা যে প্রবাদপ্রতিম শিল্পী কিশোর কুমারের গান গাইলেন, আমার তো মনে হচ্ছে যে আমি কোন মহিলা শিল্পীর কণ্ঠে এরকম গান কিশোর কুমারের এখন অব্দি শুনিনি। অনেক ধন্যবাদ। এগুলো ভীষণ ইন্সপায়ারিং আমার কাছে ভগবান, কেননা ভগবান একবারই এসেছিল গানের গলা নিয়ে। আমি মনে করি তিনি হচ্ছেন কিশোর কুমার। তার যাই হোক, বেশি কথা বলবো না, আজকে বেশি করে গান শুনবো। তা আমি গুলজারজির জন্মদিন গেল, তা সেই জন্য একটি গুলজারজির লেখা এবং আদি বর্মনের সুরে আশাজির কণ্ঠে ইজাজত সিনেমা থেকে মেরা কুছ সামান তোমারা পাস করা হয়, এই গানটি যদি হয় ভালো লাগবে। আর দুদিন ধরে কলকাতাতে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এবং সুদূর বোম্বাইতেও বৃষ্টি হচ্ছে। বৃষ্টির একটি আইকনিক গান যেটি লতাজি এবং কিশোর কুমারের দুজনের কণ্ঠেই আছে, মঞ্জুল সিনেমা ছায়াছবির থেকে রিমঝিম গিরে সাবান, যদি হয় খুব ভালো লাগবে। আর যারা সঙ্গতে আছেন তারা তো এক কথায় অসাধারণ, প্রতিদিনই শুনছি, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, সাথে আছে। অনেক ধন্যবাদ, সাথে থাকুন। ধন্যবাদ, সঙ্গে থাকুন। আজকে সকালটা একদম বৃষ্টির গান দিয়ে শুরু হয়েছে, একটা বাংলা গানে, যেখানে লতাজির কণ্ঠ দিয়েছেন। আর আবার সত্যি তো বৃষ্টি মনে হতেই পারে বৃষ্টির গান শুনবেন, এবং এই গানটি ভীষণ ফেমাস একটি গান, যেটা অনুরোধ করলেন। এখন কি শুনবো? ভীষণ ভালো লাগলো ওনার সাথে কথা বলে, কারণ অনেকেই অনেক রকম কথা বলেন যে মহিলা শিল্পী হয়ে কিশোর কুমারজির বেশ কিছু গান যেগুলো আমরা অ্যাটেম্প্ট করি, তো ওনার কথাটা ভীষণ ইন্সপায়ারিং। তো ওনার অনুরোধের গান নিশ্চয়ই রাখার চেষ্টা করব। এখন এই মুহূর্তে আবার গুলজার স্যারের অসাধারণ একটা সৃষ্টি, আঁধি সিনেমার যে কটা গান, প্রত্যেকটা গান আপনারা সকলেই জানেন যে কত সুন্দর এক একটা গান, এবং তেমনি কথা, তেমনি সুর, তেমনি গাওয়া। তো কিশোর কুমার আর লতাজির গাওয়া ডুয়েট একটি গান, যে গানটি আদি বর্মনজির কম্পোজিশন ছিল। এই গানের বাংলা গেয়েছেন আদি বর্মনজি, আর হিন্দিটা কিশোর কুমার অ্যান্ড লতা মঙ্গেশকরের গাওয়া। এই ছবিতে যারাই কাজ করেছেন প্রত্যেকেই দিকপাল ব্যক্তিত্ব। শুনি গান। একদম, চলো। এটা আমার অ্যাকচুয়ালি আমার যে কোনো অনুষ্ঠানে এই গানটা না রাখলে বোধহয় সম্পূর্ণ হয় না, তো চেষ্টা করছি, চলো। तेरे बिना जिंदगी से कोई शिकवा
শিকওয়া এই গানগুলো না মনকে একেবারে অন্যরকম করে দেয়। গুলজার সাহেব জন্মগ্রহণ করেছিলেন 18ই আগস্ট। আমরা এই মাসেই রয়েছে 18ই আগস্ট। সালটা ছিল 1934 সাল, এবং সেই সময়কার সেই যুগের তাকে শ্রেষ্ঠ উর্দু কবি বলা হতো। তার লেখায় একের পর এক যে জাদু ছিল, সেই জাদুতে মুগ্ধ হয়েছে প্রত্যেকটি মানুষ। তার কালজয়ী সব রচনা আজও আমাদের মনকে নাড়া দেয়। আর এরকম অনন্য অসাধারণ সব একের পর এক গান তিনি রচনা করেছেন। হিন্দি জগতে, মানে হিন্দি চলচ্চিত্রের জগতে তার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তাই খুব সুন্দর গাইলে, তুমিও বেশ সুন্দর করে গেয়েছো আজ। থ্যাংক ইউ গো, তোমার সঞ্চালনা খুব ভালো লাগছে। আমার প্রথম এখানে এসে তোমার সঙ্গে আমি শেয়ার করছি আজকে প্রথম, ভীষণ ভালো লাগছে। আর তুমি ভীষণ গুণী একজন মানুষ, বোঝাই যাচ্ছে তোমার সাথে কথা বলে। তো এটা ভীষণ দরকার হয় আমাদের শিল্পীদের, একটা খুব ভালো গুড অ্যাকম্পানি, গুড সহযোগী, সহ সঞ্চালিকার খুব অনেকটা পার্ট থাকে। অনেক ধন্যবাদ। আর কিশোর কুমারজির কম্পোজিশনে লতা দিদি আমাদের একটা গান গেয়েছিলেন, আবার লতা দিদির সুরে কিশোর কুমারজি একটা গান গেয়েছিলেন। তো সেরকম কিশোর কুমারজি সুর দিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয়া লতাদির একটা গানে। তো দুর্দান্ত একটা গান, প্রেমের গান। আগের সময় তো চিঠি লিখেই প্রেম ভালোবাসা একদম একটা চিঠির জন্য অপেক্ষা করে থাকা, চিঠিতে কি আছে কতক্ষণে খুলে দেখা, সেটা অন্যরকমই একটা অন্যরকম অনুভূতি। হ্যাঁ, এখন তো মেসেজে কমপ্লিট হয়ে যায়। এখন যত আমার মনে হয় যে একটু অন্য পার্ট নিয়ে কথা বলছি, সব রকমই কথা হচ্ছে যখন, এখন প্রেম ভালোবাসাটা না খুব স্বল্প সময়ের হয়ে গেছে বলে মূল্যটা বোধহয় এখন আর সেরকম নেই। একেবারে খুব মানে কি বলবো, ইজি টু, মানে খুব খুব সহজলভ্য হয়ে গেছে ব্যাপারটা। প্রেম যেখানে থাকে না, একটু অপেক্ষা, একটু বিরহ, এটাও ভালো লাগে। এখন ভালো লাগে, ফোন হয়ে গিয়ে বিশেষ করে সবকিছু তো মানে ভিডিও কল, অ্যাভেলেবল, সবটাই মেসেজ, সবকিছু যেন সেকেন্ডের মধ্যে সবকিছু হয়ে যাচ্ছে। তাই সেই কষ্টটা ফিল করার, যে আগে যেমন একটা চিঠির কখন আসবে, ওই যে বললে অপেক্ষা, এগুলো একটু আলাদাই একটা ভালো লাগা তৈরি করে, তাই না? একদম একদম। তো সেরকমই একটি দুর্দান্ত গান গাইছি, চলো। কি লিখি তোমায়, ভালো লাগে না, কি লিখি তোমায়, তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার, কি লিখি তোমায়, কি লিখি তোমায়। কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন আঁকা বাঁকা আমার আদিনা থেকে চলে গেছে তোমার মনে, কৃষ্ণ চূড়ার বনে ছায়া ঘন কি
ভালোবাসা নিশিরাতে ডাক দিয়ে যায়। তোমার আশার কথা লেখা আছে সব কিনারায়, গুনগুন করে মন ব্যথারও ছায়া। কি লিখি তোমায়, কি লিখি তোমায়, তুমি ছাড়া আর কোনো কিছু ভালো লাগে না আমার। কি লিখি আজকে সকাল একের পর এক যে গানগুলো হচ্ছে তার অনেকগুলো গানের মধ্যেই চিঠির আবেগ তো এই গানটাই বিশেষ করে রয়েছে। তার থেকেও বড় যেটা মনে হচ্ছে, তবে কিন্তু পুজো তো আসছে সামনে, সেই অনুভূতিটাকে অনেক অনেক গুণ প্রত্যেকটা গানের মধ্যে দিয়ে যেন এগিয়ে যাচ্ছে। এটা পুজো পুজো সংখ্যার গান, দেখা যায় একটি গান পুজো সংখ্যায় যেটা বেরিয়েছিল। এবং এই যে সময়টা আমরা শরৎ আসা মানেই আকাশ থেকে প্রকৃতি থেকে অন্যভাবে সেজে ওঠে, সে সঙ্গে মানুষের মনটাও অন্যরকম হয়ে যায়। মা আসছেন, আর ঘুরে ঘুরে এই গানগুলো শোনা ছোট্টবেলা থেকে অভ্যেসে পরিণত হয়েছে আজ। তেমনই কিছু গান শুনছি আজ। এই যে পুজো সংখ্যার গান আমরা প্যান্ডেলে প্যান্ডেলে এখনো যদিও বাজে, ছোটবেলাতে এই সমস্ত গানগুলো শুনলেই যেন মনে হয় পুজো আসছে, মা আসছেন, একদম এরকম একটা ফিলিংস হয়। আগে থেকে অনুভূতিটার নাড়া, তারপরেই দেখতে দেখতে পুজো চলে আসা, আবার পুজো প্যান্ডেলগুলোতে গান শোনা, তারপর দীর্ঘ অপেক্ষা। রয়েছেন বন্ধু, নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, আমি বরুণ চক্রবর্তী বলছি বেহারা থেকে। হ্যাঁ, কে বলছেন? হ্যাঁ, বরুণ চক্রবর্তী, বেহালা। বলুন। নয়ন সরসী জলে যদি একটু শোনাতে পারেন, আপনাদের অনুষ্ঠানটা খুব ভালো লাগছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এই রিকোয়েস্টটা করলাম। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। ওনার একটা অনুরোধ রয়েছে, নয়ন সরসী কেন, সেই বিখ্যাত কালজয়ী যে গান কিশোর কুমারজির গাওয়া। দেখছি চেষ্টা করব, অনেকগুলো রিকোয়েস্ট আছে, নিশ্চয়ই রাখার চেষ্টা করব। তো এখন কিশোর কুমারের আরও একটি কালজয়ী গান, এই গানটির একটি রবীন্দ্রসঙ্গীত থেকে সুরটা নেওয়া হয়েছে। তো খুব চেনা গান আমার প্রচণ্ড, এবং এই গানটার একটা হিস্ট্রি বলতে গেলে বলতে হয় আমাদের স্টেডিয়াম কলকাতার, তাই না অভিজিৎদা? স্টেডিয়ামে শ্যুট হয়েছিল এই গানটি। তো দুর্দান্ত গানের পিকচারাইজেশনটা, মানে পুরো স্টেডিয়াম জুড়ে পুরো শ্যুট করা হয়েছিল এই গানটা। খুব মিষ্টি একটা গান, আমার খুব পছন্দের একটি গান। শুনি। চল। किया तूने क्या इशारा, छू
একের পর এক শুনছি এবং তেমনি ভালো লাগার একটা আবেশ পরিবেশ অলরেডি এখানে তৈরি রয়েছে। বিশ্বাস করুন, এই মুহূর্তটা ইচ্ছে করছে না যে এতটুকু আমরা সময়টাকে নষ্ট করে বা ধরুন সময়টাকে একটু সরিয়ে রেখে অন্যদিকে যাই, কিন্তু সময়ের তালে আবার একবার থামতে হচ্ছে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। দেখা হচ্ছে বিরতির ওপার, সঙ্গে থাকুন। বিরতি নিয়ে ফিরে এলাম আবার আমরা গানে গানে। আজকে সকাল থেকে আমাদের যে যাত্রাটা শুরু হয়েছে তার দেখতে দেখতে শেষ সেগমেন্ট কিন্তু এটাই। চলে যাই সরাসরি আজকে শিল্পীর কাছে। কখন যে সময় কেটে গেল বোঝাই গেল না। এমনটাই হয়, কারণ কি বলতো, আমরা যখন খুব ভালো সময়গুলো কাটাই সেই সময়টা মনে হয় অনেক ছোট হয়ে গেছে। ঠিক তেমনি সুরে সুরে একটি সকাল কাটাচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেটা তার সঙ্গে তোমার মানে এত সুন্দর সঞ্চালনা আরোই ভালো লাগছে, মনোমুগ্ধকর একটা পরিবেশ। তো আমি যে বলেছিলাম শুরুতে যে কিশোর কুমার, গুলজারজি, এনাদের জন্মদিন যেরকম এই আগস্ট মাস, সেরকম কাজল, আমাদের বিখ্যাত অভিনেত্রী কাজলের ফ্যান তো আমরা সবাই, ওনার অভিনয়ের কি বলবো, একদমই তাই। তো কাজলের একটা বিখ্যাত সিনেমা আছে, ভেরি পপুলার, ফানা। তো ফানার একটা গান আমরা একটু চেষ্টা করছি ছোট্ট করে, অনুরোধের গান রাখবো, কারণ অনুরোধের গান তো আমাদের স্যার আঁখো পার। তো ছোট্ট করে একটু গেয়ে গেয়ে শেষ করব, কেননা সবগুলো এবারে দর্শক বন্ধুদের কাছে ক্ষমা প্রার্থী, পুরোটা করে শোনাতে পাচ্ছি না। অনেকগুলো গান আমরা টুকটুক করে একটু শোনাবো। অভিনেতা অভিনেত্রী, তার সঙ্গে যারা গায়ক গায়কী রয়েছে আর কি, শিল্পী যারা, তাদের কিন্তু এই যে যুগলবন্দিটা একে অপরের পরিপূরক। সে কারণে দেখো, আমরা অনেক সিনেমা দেখি, শিল্পীদের কথা মনে পড়ে যায়, আবার শিল্পীর গান শুনি, কারা অভিনয় করেছে, অভিনেতা অভিনেত্রীদের নাম মনে পড়ে যায়। তাই সত্যি তাই আমাদের প্রত্যেকটা মুহূর্তে এমনই কিছু ঘটনা মনে চলে আসে, বলবো, তবে আবার গান শুনবো। চল।
বাবা, দুর্দান্ত, দারুণ, দারুণ, মানে আমি কি দুর্দান্ত, বলবো, সত্যি। ভাষা খুঁজে পাচ্ছি না। অসাধারণ, অসাধারণ, মানে অপূর্ব। আমার কিছু আসছে না, কেননা যেহেতু সময় কম, ছোট ছোট করে টাচ করে যাব, তাই এটা হাফ গাইলাম। ইচ্ছে করছিল আরও একটা অন্তরা গাইতে, তো ঠিক আছে চলো পরের বারে এসে পুরোটা গাই। হ্যাঁ, প্রত্যেকদিন সকালটা মানে এই যে বাহ বাহ এই ব্যাপারটা করতে গিয়ে এতটুকু ক্লান্তি ফিল হয় না, কারণ প্রত্যেকটা না গো। গানকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলে। যেমন গান তেমনি তার সাথে বাদ্যযন্ত্রের তাল মিশেলে খুব সুন্দর একটি গান পরিবেশন। 2006 এই সময়টা বিশেষ একটা সময় আমাদের কাছে। এই সময় ইফানা মুভিটি রিলিজ করে, যেখানে আমির খান সেই সঙ্গে কাজল, এই ডুয়েটকে আমরা অন স্ক্রিন দেখতে পাই, যাদের অভিনয় মুগ্ধ করে। এবং কাজল এক অন্ধমের ভূমিকায় অভিনয় করেছে, তার যে অনবদ্য অসাধারণ অভিনয়। এবং তার বিয়ের পর, কাজলের বিয়ের পর এই ফিল্মটা, এই মুভিতেই আই থিঙ্ক এন্ট্রি করেছিলেন তিনি, আবার রিস্টার্ট করলেন, যেটা যতীন ললিতজির খুব সুন্দর একটা সাজানো বিষয়, সব কিছু মিশেল হয়ে সোনু নিগম, সুনিধি চৌহান, বড় বড় ব্যক্তিত্ব, একদম একদম তাদের গান, সবকিছু মিশেলে একটা অনবদ্য অসাধারণ ছবি। এই যে একটু আগেই বলছিলাম, যেটা অভিনয়ের সঙ্গে যারা যুক্ত এবং সঙ্গীতের সঙ্গে যারা যুক্ত, এদের মিশেল যখন সেইভাবে হয়, এক একটা গানও এক একটা মুভিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারে। মিউজিকের একটা অনেক বড় ভূমিকা থাকে ঠিক, যে কোনো সিনেমাকে। এমনও আমি দেখেছি অনেক কম বাজেটের মুভি, কিন্তু গান হিট করাতে সিনেমাটা মানে একদম হাতের বাইরে, মানে পুরো ছক্কা আর কি, মানে একদম সিক্সার। বহু উদাহরণ এরকম আছে। একদম, বলো। হ্যাঁ, তো গানে যাই, একটা চলো। অনুরোধের গান, বৃষ্টির গান, কিশোর কুমারের গাওয়া গানটি গাইছি। তো লতাজির ভার্সনটা এই মুহূর্তে গাইছি না, কিশোর কুমার যেটা গাইছে। চলো ছোট্ট করে গাইবো, এটাও ছোট্ট করে, অনেকগুলো গান টাচ করতে হবে। আচ্ছা, চলো। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए, भीगे आज इस मौसम में, लगे कैसे अगन। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए, भीगे आज इस मौसम में, लगे कैसे अगन। रिमझिम गिरे सावन। जब घुंघरुओं से बजती है बूंदें, अरमा हमारे पलके न मूंदे। जब घुंघरुओं से बजती है बूंदें, अरमा हमारे पलके न मूंदे। कैसे देखे सपने नयन, सुलग सुलग जाए, भीगे आज इस मौसम में, लगे कैसे अगन। रिमझिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगे कैसे अगन। रिमझिम गिरे सावन। 4th আগস্ট কিশোর কুমারজির জন্মদিন গেছে। আমরা ট্রিবিউট জানিয়েছি বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিশোর কুমারজিকে। 1929 4th আগস্ট তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর এই যে বলে না যে তার ডাকনাম ছিল আভাস কুমার গাঙ্গুলি। আর তার যে চলার পথ যখন শুরু হয়েছিল, প্রথমটা যদিও বা অতটা সহজ ছিল না, কিন্তু তারপর একে একে তিনি ইন্ডাস্ট্রিকে, পুরো মিউজিক ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করে গেছেন। তবে বলা হয় তার জীবনের বেশিরভাগ কাজটাই আর ডি বর্মনের সাথে মিউজিক কম্পোজিশনের সঙ্গে যে গান,
এবং বাপি লাহিড়ীর সঙ্গীত পরিচালনায় বেশিরভাগ কাজটাই তিনি করেছেন। পরের গানে যাই। পরের গান আবারও ছোট্ট করে গাইবো, অনামিকা সিনেমার দুর্দান্ত একটা গান। এই গানটা আমরা সবাই এসে থেকে বারবার বলছি গাইবো গাইবো, এটা মিস হয়ে গেলে খুব মন খারাপ হবে, তো এটা অবশ্যই মিস করা যাবে না। তো ছোট্ট করে গাইছি, খুব সুন্দর জয়া বচ্চনের লিপে। চলো চলো। আমি বলে দিলাম এত সুন্দর বাজাতে। क्या बात। আর সত্যি আজকে একটা কথা বলতে খুব ইচ্ছে করছে আমার, যে শিল্পীরা যে কত পরিস্থিতিকে সামলে তারা তাদের সেই পারফরমেন্সকে এগিয়ে নিয়ে চলেন। আজকে কিন্তু আমাদের পুরে প্রত্যেক দিন খুব সুন্দরভাবে বাদ্যযন্ত্রের মাধ্যমে যিনি সাজিয়ে তোলেন, যারা সাজিয়ে তোলেন তাদের মধ্যে একজন আমাদের ভীষণ প্রিয় মানুষ অভিজিৎ দা। আজকে সত্যি তার ফিভার রয়েছে, অসুস্থ, কিন্তু কত সুন্দরভাবে তার পারফরমেন্সের মধ্যে দিয়ে তার কাজটা তিনি করে যাচ্ছেন দেখে অভিভূত হয়ে যাচ্ছি। এই কারণেই বোধহয় প্রত্যেক শিল্পী তাদের এত প্রশংসা করেন গুণে মুগ্ধ হয়ে। যে গানটি আমরা শুনলাম, গানে ফিরি, এই গানটি রিলিজ করেছিল মুভিটি অনামিকা মুভিরতে ব্যবহার হয়, রিলিজ করে 1973 এবং সঞ্জীব কাপুর সেই সঙ্গে জয়া বচ্চনের যে অভিনয়ে মুগ্ধ করেছে মানুষকে। বিশেষ করে যদি জয়া বচ্চনজির কথা বলি, তার যে এক্সপ্রেশন প্রত্যেকটি সিনেমায় তিনি যখন কাজ করেছেন অসাধারণ অসাধারণ, কত সাবলীল সহজভাবে একটা চরিত্রকে ফুটিয়ে তোলা যায় যেটা দর্শকের মনকে মুগ্ধ করে, তেমনই ছিল সাবলীলভাবে তার অভিনয়। আর এই দুর্দান্ত, আর এই অভিনয়ের দক্ষতাতেই তিনি আলাদা করে মানুষের মনে জায়গা করে নিয়েছেন। বহু ছবি উপহার দিয়েছেন, বলা যায় বহু ধারার, কিন্তু যখন যে মুভিতে অভিনয় করেছেন, যে চরিত্রে কাজ করেছেন, সেটাকেই কত সাবলীলভাবে যেন সেই চরিত্রের মধ্যে গিয়ে ঢুকে গিয়ে সেটাকে ফুটিয়ে তুলেছেন। অসাধারণ, অনন্য, অসাধারণ করে তুলেছেন সেই চরিত্রকে। মুগ্ধ হয়ে দেখেছে দর্শক আপামর। একদম। আবারও কিশোর কুমারের যেহেতু
আজকে আবার কিশোর কুমারের গান নিয়েই আবার এই গানটি গাইছি, কারণ অনেক শ্রোতা বন্ধুদের ফোন যতগুলো পেলাম সবাই কিশোর কুমারের গানই একটু বেশি এক্সপেক্ট করছে আজকের দিনে। তো ওনার তো মানে অসাধারণ সব সৃষ্টি, তার মধ্যে মেরে জীবন সাথী সিনেমার নাম, রাজেশ খান্না, মুমতাজ জি মোস্ট প্রবাবলি ওনাদের লিপে একটা দুর্দান্ত গান, যে গানটি লতাজিও গেয়েছেন আবার কিশোর কুমারও গেয়েছেন। আচ্ছা, যখন বলি না আর বলার ভাষা হারিয়ে যায় এমন সব শিল্পীর যে সৃষ্টিগুলো, এবং তার সঙ্গে এত ভালো গাইছো, তার সাথে বাদ্যযন্ত্রের মিশেল, একটা অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে। কিশোর কুমারজির বলিষ্ঠ কণ্ঠ এবং প্রভাবশালী গায়কই মুগ্ধ করেছে আপামর জনতাকে। তাই যারা সঙ্গীতকে ভালোবাসেন, সঙ্গীত জগতের মানুষ, তারা তাকে স্বয়ং সঙ্গীতের সম্রাট মনে করেন, ভগবান মনে করি আমরা প্রত্যেকে। তার গান আমাদের প্রাণকে মুগ্ধ করে, আরাম দেয়। তাই তো বারবার শুনি আমরা তাকে, তবুও যেন কান মুগ্ধ হয় না, মনে হয় আরও বেশ কিছু গান শুনে যাই। সময় যেভাবে এগিয়ে চলেছে, খুব বেশি সময় হাতে নেই, দুটো গান শুনতে পারবো, তাই সরাসরি গানেই চলে যাই। একদম ছোট্ট করে শোনাবো। এই দুটো গান গাওয়ার আগে দুটো কথা বলা ভীষণ জরুরি। প্রচুর গান গাইলাম, যে কথাটা না বললে আজকে ঈশ্বর আমায় ক্ষমা করবে না, সেটা বলছি। তার কারণ যে আমাদের সাথে যে চারজন মহারথী আগেই বলেছি, তার মধ্যে তুমি বলেই দিলে যে
অভিজিৎদা কিন্তু ভীষণ অসুস্থ, মানে প্রচণ্ড গায়ে জ্বর। তো এই জ্বর শরীর খারাপ নিয়েও যে লেভেলে বাজালো, আমি হ্যাটস অফ জানাই। অভিজিৎদা, ঈশ্বর তোমায় সুস্থ রাখুক, ভালো রাখুক। এই কথা না বললে মানে, কারণ আমি চোখের সামনে, তুমিও দেখতে পাচ্ছ যে কেশে কেশে অস্থির আর ভীষণ অসুস্থ। আমি দর্শক বন্ধুদের, শ্রোতা বন্ধুদের আমি সত্যি বলছি যে আপনারা আশীর্বাদ করুন যেন দাদা খুব ভালো থাকে, সুস্থ থাকে। কারণ একেই বলে মিউজিক, যে গান বাজনার করতে গেলে আমরা অসুস্থতা এবং কোনো প্রিয়জনের দুঃসংবাদ নিয়েও আমরা মঞ্চে গান করেছি, পরিবেশন করেছি। আমার জেঠু মারা গেছেন, আমার জেঠু, আমার বাবা যতটা নিজের, জেঠু ততটাই নিজের। তো আমি মঞ্চে উঠতে যাব, আমার কাছে খবর এলো, আমার ফোনটা অন ছিল, জেঠু আর নেই। আর তখন আমি স্টেজে জাস্ট মাইক্রোফোনটা ধরে আমি স্টেজে অ্যাপিয়ার হব। গ্রামগঞ্জের অনুষ্ঠান, বুঝতেই পারছো, প্রচুর অডিয়েন্স ভরা, সবাই চিৎকার করছে। তো আমি তখন কিছুক্ষণের জন্য সবটা ভুলে পুরো অনুষ্ঠানটা করলাম। অনুষ্ঠানের পর দর্শককে বললামও, দর্শক হ্যাঁ, যে কী করে আপনি 1.5 ঘন্টা 2 ঘন্টা গাইলেন। তারপর আমি যে কান্নাটা কেঁদেছিলাম সেটা আমি আজও ভুলিনি। এবং সেরকমই আফটার শো অভিজিৎদা তারপর বুঝতে পারবে যে কতটা পরিমাণ অসুস্থ। তো আমাদের এটা অনেক বড় পাওয়া। আমার এটা মনে হয় যে আমাদের যারা পারফর্মার, যারা শিল্পী, তাদের সামনের দিক থেকে মানুষ দেখছেন, তাদের পারফরমেন্সে মানুষ মুগ্ধ হচ্ছেন। আর ওই প্ল্যাটফর্মে যখন আসা হয় তখন মনে হয় যে তাদের যে কলা, তাদের যে আর্ট, যেটাকে মানুষ ভালোবেসে সম্মান করছেন, সেটাই যাতে তারা তাদের বেস্টটা দিতে পারে, ঠিক তখন অন্য কিছু মনেও থাকে না। আর সেটা সত্যি তাই, কিন্তু পেছন দিকে যে কতটা যন্ত্রণা তাদের লুকিয়ে থাকতে পারে, কত পরিস্থিতি তাদের ফেস করতে হতে পারে, শুধুমাত্র সেই মুহূর্তে তারাই অনুভবে সেটা ফিরে পান। কিন্তু আমরা অনুষ্ঠানের শেষ গানে যাব বলেই আমি কথাগুলো বললাম, কারণ একটা গান, প্রচুর গান গেয়েছি, একটা গান গাওয়ার জায়গায় কথাগুলো বলা বেশি দরকার ছিল। আর আমি ধন্যবাদ দেবো সিটিভিএনকে, ধন্যবাদ দেবো প্রত্যেককে। আরো একটা গান যেতে পারে, আমার পিসিআর থেকে তেমনই বলা হচ্ছে যে আরো একটা গান। আগে তো এটা গাই, যদি সময় থাকে ছোট্ট করে নিশ্চয়ই শোনাবো। চলো।
বুঝি না। খুব সুন্দর একটি সকাল উপহার দিয়েছো গানে গানে আজ। অনেক ধন্যবাদ। অনেক তোমাকে। ধন্যবাদ তোমাকেও এবং ওপারের দর্শক বন্ধুদের এবং সিটিভিএনকে, সিটিভিএন একেডি প্লাসকে, সিটিভিএন নিউজকে, প্রত্যেককে আমার তরফে ধন্যবাদ। খুব ভালো থেকো, এভাবেই সুরে থেকো, গানে গানে আমাদের আরো গান শুনিও এরপরেও। একদম একদম। অনেক নিশ্চয়ই, শুভকামনা নিশ্চয়ই, তোমার নিশ্চয়ই, জন্য। নিশ্চয়ই, সঙ্গে আমাদের যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন প্রত্যেকের জন্য বলবো অনেক ধন্যবাদ। তাদের খুব সুন্দর করে একটা সকাল সাজিয়ে তুলেছে তারা তাদের এই আর্টের মাধ্যমে। ধন্যবাদ জানাবো পিসিআর, এমসিআর থেকে শুরু করে যারা টেকনিশিয়ান টিম রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে, ক্যামেরা, সাউন্ড, লাইট, সবাই প্রত্যেকে মিলে একটা টিম ওয়ার্ক। সবাইকে ধন্যবাদ। সর্বোপরি আপনারা ভালোবেসে যারা এখন আমাদের সঙ্গে জুড়ে আছেন এই মুহূর্তে তাদের প্রত্যেককে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। খুব ভালো থাকুন সকলে। গানে গানে বিদায় নেব, তাই চলে যাচ্ছে আজকের অনুষ্ঠানের শেষ গানে। শেষ গান দিয়ে বিদায়। গানে গানে বিদায়। আজকে বেশ অনেকগুলো গান গেয়ে ফেলেছি। আচ্ছা, গুলজারের একটা কম্পোজিশন গাই। কম্পোজিশন বলছি, গুলজারের লেখা ঘর সিনেমার একটা গান। না, আপকি আঁখো মে কুছ, অপূর্ব একটা গান, একটু দাও। এটা গুলজারজির লেখা দুর্দান্ত একটা গান। সিধা না না জানি না আমি ঠিক। ওকে ওকে ওকে। একটু অ্যাডলিফট করে যাবো। চলো চলো। आपकी आँखों में कुछ महके हुए से राज है। आपकी आँखों में कुछ महके हुए से राज है। आपसे भी खूबसूरत आपके अंदाज है। आपकी आँखों में कुछ महके हुए से राज है। आपकी बातों में फिर कोई शरारत तो नहीं। आपकी बातों में फिर कोई शरारत तो नहीं। बेवजह तारीफ करना आपकी आदत तो नहीं। आपकी बदमाशियों के ये नहीं अंदाज है। आपकी आँखों में कुछ महके हुए से राज है। आपसे भी खूबसूरत आपके अंदाज है। आपकी आँखों में कुछ महके हुए से राज है।